যত দিন যাচ্ছে ততই মানসিক রোগী হয়ে যাচ্ছি। আর কতদিন পর মনে হয় নিজের নামটাও ভুলে যাব। এখনই এই অবস্থা আমার। আর কার কার সাথে এমন হয়, নাকি শুধু আমার সাথে এমন হয় জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই কেন এই কথাটা বললাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি চা বানানোর জন্য। শীতের সকালে এক কাপ চা না হলে চলেই না। গরমের দিনে চা ভালো লাগে না, চা খেলে মনে হয় আরো গরম লাগে। আর শীতের দিনে চা খেলে তো ভালোই লাগে। আর এরকম চায়ের মধ্যে মশলা কে কে দিয়ে খান অবশ্যই জানাবেন। আমার কাছে তো চায়ের মধ্যে এরকম মশলা দিয়ে খেলে চাটা ভালোই লাগে। আর এই যে দেখেন কাকে দেখতে পাচ্ছেন বলেন তো? ইনি আমার ছোট রাজকন্যা। সারাদিন হাঁটাহাঁটি করে। আর কি সব জিনিস নিয়ে খেলবে সে, যা পায় আর কি সবকিছু নিয়েই তার খেলতে হয়। এই যে হাঁটছে সে, আর তার পিছে পিছে আমিও হাঁটছি তার সঙ্গে। দেখুন কি দিয়ে সে গাড়ি বানিয়েছে। এটা নাকি তার গাড়ি। আবার গাড়ির মধ্যে সে তার পুতুলকে বসিয়ে রেখেছে আর সে গাড়ি চালাচ্ছে। আবার গলায় একটা কি পরে আছে দেখুন। এভাবেই সে সারাদিন খেলতে থাকে। কিন্তু একজন আছে আমার বাসায় ডিস্টার্ব পার্টি, সে তাকে মাঝে মাঝে ডিস্টার্ব করে। আর সে তো এইসব নিয়ে বিজি থাকে, আমারও সময় কেটে যায়। এই যে দেখেন আবার আমার কাছে এসেছে আদর খাওয়ার জন্য। মাঝে মাঝে তো মায়ের আদর খেতেই হয়, তাই তো একটু মায়ের কাছেও মাঝে মাঝে আসে, আবার একটু গিয়ে খেলে আসে সে। আর এই তো দুই বোন একসাথে খেলছে। আর এই যে ডলটা আমি নিতে চাচ্ছি তাও সে দিচ্ছে না, সে এটা মুখে দিয়ে বসে আছে। তো এই তো আজকে দুপুরে রান্না করব, ভাবছি ডাল রান্না করব। তাই ডালগুলো দেখছিলাম। আমার ফোনের ক্যামেরাটা আসলে অরিজিনাল কালারটা দেখা যায় না, সেটাই দেখছিলাম। ডালগুলো কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে দেখাচ্ছে ফোনে। তো এই তো ডালটা রান্না হচ্ছে। মেয়েদের জন্য ডাল রান্না করতে হয়। শীতে আমার অতটা ডাল ভালো লাগে না, কিন্তু কি আর করার, ওরা যেহেতু ছোট তাই ওদের জন্য ডালটা রান্না করতে হয়। এই তো ডালটা বাগার দিয়ে দিয়েছি। আর অন্যদিকে মাছটাও ভেজে নিচ্ছি। ভাবছি মাছ দিয়ে আজকে কাঁচা টমেটো রান্না করব। টক খেতে ভালোই লাগবে। শীত চলে এসেছে আর সবাই মনে হয় জলপাইয়ের আচার দিয়েছে আমি বাদে। ভেবেছিলাম আমিও দেব, কিন্তু সময় পাচ্ছি না দেয়ার। অথচ জলপাইও শেষ হয়ে যাচ্ছে, কবে আচার দিব বুঝতে পারছি না। দেখি চেষ্টা করে তাও সময় বের করে আচার দেওয়ার চেষ্টা করব। এই তো রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। আর এদিকে রাফা কি করছে দেখুন। সে তার বাবার সাথে গিয়েছিল দোকানে, আর সাথে করে কি নিয়ে এসেছে, কোকো ক্রাঞ্চ নিয়ে এসেছে। এটা কিন্তু খেতে ভালোই লাগে, রাফার অনেক পছন্দ। তোর বাবাকে বললাম যে এটা কেন এনেছো, এখন তো আর ও ভাত খেতে চাইবে না। তো তার বাবা বলল সে নাকি কিনে দেয়নি, সে রাফা নিজে এটা এনেছে। আর এনেই বলছে সে নাকি এটা খাবে, আমাকে দুধ দিতে বলছে, দুধ দিয়ে সে খাবে। রাফা কিন্তু বাজার করাও শিখে গিয়েছে। সে যখন তার বাবার সাথে দোকানে যায় তখন সে তার নিজের পছন্দের খাবারটা নিয়ে আসে। আর সে কিন্তু নিজের জন্য একা নিয়ে আসে না, সে তার আপিয়ার জন্যও নিয়ে আসে। আর আমার যেটা পছন্দ ওটাও সে সাথে করে নিয়ে আসে। আর এই যে তার ব্যাগ দেখতে পাচ্ছেন, এটার মধ্যে সে টাকা পয়সা রেখে দেয়। আর এটার মধ্যে শুধু টাকা পয়সাই না, দেখেন একটা চকলেটও রেখে দিয়েছে। এটা সে দোকান থেকে নিয়ে এসেছে, যখন খেতে আর ভালো লাগেনি তখন ব্যাগের মধ্যে করে আবার নিয়ে এসেছে। তো এখন খাচ্ছিল। তো আমি বললাম এটা যেহেতু প্যাকেট করা ছিল না, এটা ফেলে দাও। তো সে এটা এখন ফেলে দিয়েছে, সে নাকি খাবে না। আর এই যে সে বিস্কিটও এনেছে, সে একা একা খাচ্ছে। তো আমি বললাম আমাকে একটা বিস্কিট দাও। সে আমাকে বিস্কিট দিয়েছে ঠিকই, কিন্তু সে অনেক দুষ্টু হয়ে গিয়েছে। সে ক্রিমটা নিজের কাছে রেখে দিয়েছে, আমাকে খালি বিস্কিট দিয়েছে। তাই তো আমি তার সাথে রাগ করেছি, বলেছি আমি আর খাবো না, তুমিই খাও। তো সে বুঝতে পেরেছে আমি রাগ করেছি, তাই তো সে আমাকে আবার একটা ভালো বিস্কিট দিয়েছিল। আমার কেমন যেন বাচ্চাদের খাবার খেতে একটু বেশি ভালো লাগে, তাই তো ওদের খাবার থেকে আমি চেয়ে চেয়ে খাই। আর এই তো স্প্যাগেটি রান্না করব, তাই তো নামিয়ে নিয়েছি। এটা খেতে ভালোই লাগে আমার কাছে। আর এই তো এখন সিদ্ধ করে নিব আমি। এটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। প্রায় 13 থেকে 14 মিনিট লেগেছিল আমার সিদ্ধ করতে। আর এটা কিন্তু আজ আমি খুব সহজেই রান্না করব চিকেন দিয়ে। এই তো চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই তো ক্যাপসিকাম, মরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি এখানে। আর এই যে স্প্যাগেটিগুলো সিদ্ধ করে রেখেছি, এখন পানিতে ভিজিয়ে নিয়েছি, তাহলে ঝরঝরে থাকবে। আর এই তো চিকেনটা ভেজে নিয়েছি। এই তো চিকেনটা ভেজে নিচ্ছি এখানে। আজ একটু আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়েছি, একটু স্পাইসি রাখবো তার জন্য লাল মরিচের গুঁড়ো একটু বেশি করেই দিয়ে দিয়েছি। আর আমিও একটু চেষ্টা করি মাঝে মাঝে বাচ্চাদের এই ধরনের খাবার রান্না করে দেওয়ার। আর ওর বাবা তো এইসব খাবার অনেক পছন্দ করে। বাসায় একটু কষ্ট হলেও কিন্তু ভালো, নিজের হাতে রান্নার টেস্ট অন্যরকম হয় খেতে। তো এই যে এখানে সসেস কেটে নিয়েছি। আর সসেসের কথা আমার মনেই ছিল না, এটা কিন্তু আমাকে রাফা মনে করিয়ে দিয়েছে। সে আমাকে বললো মা তুমি সসেস নাওনি। তো তার কথা শুনে আমি সসেসটা নামিয়ে নিয়েছি। আর এটা শক্ত অবস্থায় স্লাইস করে নিয়েছি। আজকাল কিছুই মনে থাকে না, কিছুক্ষণ আগে যেটা ভাবি যে এটা করব, কিছুক্ষণ আগে যেটা ভাবি যে এটা এই কাজটা করব একটু পরে, কিন্তু তারপর আর মনেই থাকে না, কেমন যেন মন থেকে সবকিছু উধাও হয়ে যায়।
চিন্তায় দিন দিন মানসিক রোগী হয়ে যাচ্ছি। শুধু কি আমারই এরকম হয় নাকি আপনাদেরও হয় অবশ্যই জানাবেন। আর এই তো আমার মা চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। রাফা এখন আমার মেয়ে থেকে মা হয়ে গিয়েছে, সে আমাকে সব কাজে হেল্প করতে চলে আসে, পারুক বা না পারুক আমাকে হেল্প করতে সে ঠিকই চলে আসে। এই যে সে চলে এসেছে রান্না করতে, ছোট ছোট হাত দিয়ে সে এখন রান্না করছে। আজকে রান্নাটা টেস্ট মনে হয় অনেক বেড়ে যাবে, সে যেহেতু হাত দিয়েছে রান্নায়। আর এই তো আমার স্প্যাগেটি রান্না করা শেষ হয়ে গিয়েছে। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।